রহমত উল্লাহকে গুমের বিষয়ে সরকারের কাছে জানতে চেয়েছে জাতিসংঘ। ধামরাই উপজেলার বড়নালাই গ্রামের বৈদ্যুতিক মিস্ত্রি মোহাম্মদ রহমত উল্লাহকে গুমের অভিযোগের বিষয়ে সরকারের কাছে জানতে চেয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশনের জোরপূর্বক গুম বিষয়ক কমিটি ওয়ার্কিং গ্রুপ অন এনফোর্স অর ইনভলেন্টারি ডিসঅ্যাপিয়ারেন্স। কমিটির 132 ও 133 সেশনের আলোচনায় বাংলাদেশ অংশে এ তথ্য দেওয়া হয়েছে। গতকাল বুধবার জেনেভা থেকে পাঠানো WGIDর এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। WGID 132 সেশনে বাংলাদেশে একজনের গুমের অভিযোগ নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া 133 সেশনেও বিশ্বের নতুন করে 107টি গুমের ঘটনা সহ পূর্বের 481টি গুমের ঘটনা নিয়ে আলোচনা হয়। এতেও বাংলাদেশের নাম এসেছে। 132 সেশনের প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে 2023 সালের 29 আগস্ট মোহাম্মদ রহমত উল্লাহ নামে এক ছাত্র গুম হয়। রহমত উল্লাহ একই সঙ্গে বৈদ্যুতিক মিস্ত্রি। অভিযোগ রয়েছে সেদিন রহমত উল্লাহকে বাড়ি থেকে কিছু মানুষ গুম করে, যারা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের কর্মকর্তা। WGID রহমত উল্লাহর গুমের বিষয়টি সরকারের কাছে জানতে চেয়েছে। এদিকে গতকাল জার্মানি ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে র্যাবকে জড়িয়ে বাংলাদেশ নির্যাতনকারীরা যেভাবে জাতিসংঘের শান্তিরক্ষী শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে, এই প্রতিবেদনের বিষয়ে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক অনুষ্ঠানে অংশ নেওয়া পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, এটি না দেখে মন্তব্য করা যাবে না। তিনি বলেন, প্রথমে প্রতিবেদনটি দেখতে হবে। জাতিসংঘের মানবাধিকার কমিশনের ওয়েবসাইট থেকে জানা যায়, গুমের অভিযোগগুলো তদন্ত করতে বাংলাদেশ সফর করতে মোট 7 বার কমিশন থেকে সরকারের কাছে অনুরোধ করা হয়। প্রতিনিধি দলটি বাংলাদেশে সফরের প্রথম অনুরোধ করেছিল 2023 সালের 12 মার্চ। এছাড়া 2014, 2015, 2016, 2018, 2019 এবং 2020 সালেও বাংলাদেশে সফরে অনুরোধ করে জাতিসংঘের মানবাধিকার কমিশন। মানবাধিকার কমিশনের সর্বশেষ বার্ষিক প্রতিবেদন অনুযায়ী গুম হওয়া 70 জনের কোনো হালনাগাদ তথ্য এখনো বাংলাদেশ সরকার জাতিসংঘকে দেয়নি।